আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সামনে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। তো এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে একটা বেবি দেখতে পাচ্ছেন, এই বেবিটার আবদার ছিল, আমাকে কয়েকদিন বলেছিল যে আমাকে একটু টিভিতে দেখাও না। মানে এই কথাটা বলারও কারণ আছে। কারণ হচ্ছে মাঝে একদিন আমি আমার ছেলে প্রিন্সকে নিয়ে ওদের বাসায় গিয়েছিলাম পড়াতে। তো সেদিন হচ্ছে আমার স্টুডেন্ট আর আমার বেবিটার হচ্ছে একটা ভিডিও করে আমি আপলোড দিয়েছিলাম। তো সেখান থেকে সেই ভিডিওটা দেখার পর থেকেই এই মানে ছোট্ট আরিয়ান সবসময়ের জন্যই যেদিনই আমি যাই এক কথায় বলে, মিস আমাকে একটু টিভিতে দেখাও না, আমাকে একটু টিভিতে দেখাও না। তো আমি বলেছিলাম ঠিক আছে, আমি একদিন তোমার ভিডিও করে তারপরে আমি যখন আপলোড দেবো তখন তুমি এই টিভিতে আমাকে দেখতে পাবা। তো আসলে এই দিন হচ্ছে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর পড়ানো শেষ করে আমি ওদের সাথেই মানে ওরা তিনজনই এখানে ছিল, তো আমি ওদের একটু ভিডিও নিচ্ছিলাম। তো ভিডিও যখন আমি করি তখন এই যে আরিয়ান ও বুঝতে পেরেছে যে আমি ওর ভিডিও করতেছি। তো ও মানে খুব খুশি ছিল, আর তখনই আমাকেও বলতেছিল যে আমাকে টিভিতে দেখাবা। তা আমি বলেছিলাম হ্যাঁ তোমাকে দেখাবো। তো তারপরে হচ্ছে আমি বসে বসে ওদের ভিডিও করতেছিলাম। তো মানে খুবই কিউট বেবিগুলো, খুবই কিউট। মানে আমি পড়াতে গেলে হচ্ছে ও কাছে এসে বসে, ও হচ্ছে পেন্সিল তারপরে খাতা নিয়ে বসে, আমাকে বলে মিস তুমি আমাকে একটা আম এঁকে দাও, একটা পেয়ারা এঁকে দাও। তো আমিও দেখা যাচ্ছে বসে বসে ওকে এঁকে দিই, ও মাঝে মাঝে বসে বসে রং করে। তো আজকে হচ্ছে ওরা দুই ভাই এখানে, ওই যে ছোট্ট বেবিটা ও বসে খেলা করছিল, ও তার পাশে মানে বসে বসে ওর সাথে খেলা করছে। মানে যাতে ভিডিওতে যেন সব কিছুই দেখা যায়, ও মানে সেইভাবেই মানে প্রিপারেশন নিচ্ছে। তো যাই হোক আমিও বসে বসে ভিডিও করছি, ও খুশি হচ্ছে। ছোট্ট বেবিটা একটু কান্না করতেছে, মানে অনেকক্ষণ ধরে এখানে বসে আছে। তো আসলে ও তো ছোট মানুষ, কথা বললে বুঝবে না। আর আরিয়ান হচ্ছে ওই আইমান, ছোটো বেবিটার নাম হচ্ছে আইমান, ওর পাশে বসলে ওর আরও মানে বেশি বিরক্ত লাগছে। তো তারপর ওরে ওখান থেকে নিয়ে যাই। তো আর হচ্ছে এই যে আমার ছাতা মানে একটু ভিজে ভিজে গেছিলো, তাই বাতাসে শুকানো দিয়েছিলাম। তো আরিয়ান হচ্ছে কিছুক্ষণ মানে ছাতাটা নিয়েও খেলতেছে, আমাকে বলতেছে মিস এটা কি তোমার ছাতা? তাই বললাম হ্যাঁ। মানে খুব মানে কথা বলতে মানে খুব ভালোবাসে, মানে যতক্ষণ আমি থাকি ততক্ষণ শুধু আমাকে একটার পর একটা শুধু প্রশ্ন করতে থাকে, এইটা ওইটা সেইটা, মানে খুবই মানে কিউট, কি বলবো আপনাদের আসলে। তো যাই হোক আমি হচ্ছে ওদের ভিডিও নিচ্ছি। তো ও হচ্ছে রং পেন্সিলগুলো সব ফেলে দিয়েছিল, তো সেইখান থেকে নিয়ে এখন হচ্ছে ও সেই ছোট বেবিটা যেখানে বসেছিল এখন ও সেখানে মানে বসে আছে। আর এখন একটা নিউ লুক দিয়েছে, ও মানে খুব একটা স্টাইল দিয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছে, বলছে মিস আমি শাকিব খান হতে চাই, আমি শাকিব খান। তো আমার মানে কথাগুলো শুনে মানে অনেক হাসি পাচ্ছিল তখন, যে ও এত ছোট্ট একটা বেবি, ও কিভাবে মানে শাকিব খান হতে চায়, এইভাবে নাকি শাকিব খান মানে এই গেট আপ নাকি থাকে ও। তো পরে আমি বলছি তুমি এটা মানে কিভাবে দেখেছো যে এইভাবে শাকিব খান থাকে? তাও বলছে আমি টিভিতে দেখেছি, আমি টিভি দেখি, আমি শাকিব খানের ছবি দেখি। মানে আমি খুব মানে এক্সাইটেড ছিলাম যে ওইটুকু বাচ্চা মানে শাকিব খানকেও চেনে, ও শাকিব খানও হতে চাই। তো এই হচ্ছে আমার মূল স্টুডেন্ট আরফান, পড়া শেষ হয়ে গেছে, এখন বসে বসে ভাইয়ের সাথে দুষ্টামি করতেছে, খেলা করতেছে। তো হচ্ছে ছাতাটা নিয়ে খুব দুষ্টামি করতেছে, দুষ্টামি করতে করতে অলরেডি ওর মাথায় লাগাই দিছে। আমি ওকে একটা রাগ করলাম যে ও ছোটো মানুষ, তুমি কেন ছাতাটা নিয়ে এমন করতেছো? পরে বলছে মিস কিছু হবে না ওর,
মানে অনেক ব্যথা পাই, পড়ে যায়, ব্যথা পাই, ওর কিছু হবে না। তখন আমি ওকে বকা দিয়েছিলাম যে আসলে তুমি ছোটো ভাইয়ের সাথে এমন কিছু করবে না। তো আপনারা হচ্ছে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, যে এরা মানে দুই ভাই মিলে এখন যা যা করবে আপনারা দেখতে থাকুন। আর আসলে দিয়েছে যখন ভিডিওটাও দেখতে পাবে তখন আসলে বাচ্চাটা খুবই এক্সাইটেড হবে, খুবই খুশি হবে। আর আমাকে গেলেই আমি জিজ্ঞাসা করবে, মিস তুমি আমাকে টিভির ভিতর ঢুকিয়ে দিয়েছো। মানে সেই আগের ভিডিও দেখে ও বারবার আমাকে বলে যে মিস আমাকে একটু টিভিতে ঢুকাই দাও, আমি একটু দেখতে চাই। তো আজকে ওর ইচ্ছা পূরণ হবে। তো সবাই আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, এই অনুরোধ রইল আপনাদের কাছে। তো আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।